15টি এলিমিনেশন পয়েন্ট একদম বড় সড়ো একটা পাহাড় নাই গড়ে দিয়েছেন এবং #4-এ আমরা আরো একটি টিমকে দেখতে পেলাম হারিয়ে যেতে সময়ের ফ্লোতে। প্রত্যেকটা টিম কিন্তু নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে একদম ধ্বংসই হচ্ছেন। যদিও 3টি টপ 3 যে টিম রয়েছে তাদের কিন্তু পেয়ে গিয়েছে, অর্থাৎ ESE, B4X, EKO তাদের কিন্তু একদম একটা ব্যাটল আমরা দেখতে পারবো। যদিও EKO অর্থাৎ রাজত্ব করা টিমটা দুইটি প্লেয়ার কিন্তু লুজ করতে যাচ্ছিল, যদিও একটি প্লেয়ারকে কিন্তু রিকল করা হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ESE তারাও যে একদম ভালো একটা পজিশনে রয়েছে তাও কিন্তু নয়, একে একে তিনটি প্লেয়ারকে কিন্তু তারা লুজ করে ফেললো। এখানে বেনিফিট অর্থাৎ তাতে রয়েছে আমাদের B4X প্রত্যেকটা প্লেয়ারের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা এবং স্যান্ডউইচ করার চেষ্টা, যদিও উপর থেকে ভল্ট মেকারের কিছু ড্যামেজ ডিল হচ্ছে, অর্থাৎ কিছু খুচরা ড্যামেজ কিন্তু প্রাপ্ত হচ্ছেন। এই সুযোগটা কাজে লাগিয়ে যদি প্রত্যেকটা প্লেয়ার ঘায়েল হওয়া প্লেয়ারের উপরে চড়াও হওয়া যায় তাহলেই কিন্তু কাজের কাজটা হয়ে যেতে পারে। ESE সোলো সার্ভাইভার সে কি নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পারবে, নাকি দুইটি টিমের মধ্যে একদম বার্গারের যে মাংসর পিসটা রয়েছে সেটাই হয়ে যাবে, এমন একটা সিনারিও ক্রিয়েট হবে সেটাকে জানতো। তাহলে হয়তোবা প্রত্যেকটা প্লেয়ার ভালো করে খেলার চেষ্টা করছে। আমাদের দের 3টি প্লেয়ার লুজ হয়ে গেছে, এটা কিন্তু তাদের জন্য খুবই একটা প্রেশারের যে মুখটা দেখতে হলো তাদের। আমরা দেখতে পাচ্ছি EKO তারা কিন্তু দুইটি এলিমিনেশন দুইটি প্লেয়ার লুজ করে ফেলেছেন এবং প্লেয়ারের দিক দিয়ে বলো পার্সেন্টেজের দিক দিয়ে বলো একে একে সেটা কিন্তু B4X এগিয়ে যাচ্ছেন। যদিও সে ডাউন হলেন আমাদের আরো একটি টিম এবং চড়াও হওয়ার চেষ্টা করবেন সামনে থেকে। B4X এগিয়ে যাবেন, থ্রোয়াবেল যা ছিল হাতে প্রত্যেকটা থ্রো করার চেষ্টা করবেন। EKO তার যে সোলো সার্ভাইভার রয়েছে তাকে কিন্তু একদম শাটডাউন করতে ভুলবেন না এবং #1 কিন্তু তারা গ্র্যাব করে ফেললো। দা বুইয়া গোস টু আমাদের টিম B4X। MVP হয়েছে নাজমু। এসে 10টি টিম কিন্তু এখনো বিদ্যমান, 40টি প্লেয়ার কিন্তু এখনো রয়েছে এবং আপার গ্রাউন্ড গ্র্যাব করার বিষয়টা আমরা দেখতে পাচ্ছি নাফিজুলের থেকে। যদিও শট টানায় খেলেন এবং নিজে একদম ধসে গেলেন এবং তাকে দ্রুত রিকলটা করা হবে এবং দূর থেকে আসা শটগুলো দেওয়া যে টিমটা রয়েছে তাদের উপরে কিন্তু একদম চড়া হওয়ার চেষ্টাটাই করবেন। একদম শিশির ওয়ান স্টপ তাকে করা হবে ডাউন এবং প্রত্যেকটা প্লেয়ারকে ছিঁড়ে ভিড়ে খাবেন আমাদের B4X। গত ম্যাচে যে সুবিধাটা করতে পারেনি এই ম্যাচে কিন্তু একদম ধসিয়ে দিচ্ছেন, প্রত্যেকটা প্লেয়ারকে গুড়িয়ে দেওয়ার চেষ্টাটাই করছেন এবং B4X তিনটি এলিমিনেশন পয়েন্ট কিন্তু গ্যাদার করে ফেলেছেন। 4টি এলিমিনেশন পয়েন্ট কিন্তু একদম হাতে নিয়ে তারা এগিয়ে যাবেন আরো একটি টিমে মেটকে অঠারাটা ঘুরিয়ে দিবেন। 5টি এলিমিনেশন পয়েন্ট গ্যাদার করে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি SLX তারা কিন্তু ডমিনেট করার চেষ্টা করলে ব্যর্থ হচ্ছে তাদের প্রত্যেকটা প্লেয়ার। সামনে এগিয়ে যাবেন সাইলেন্ট ওয়ান, সে কিন্তু নিজের প্লেয়ারকে রিকলটা সেরে নেবেন এবং আমরা দেখতে পাচ্ছি মোর্স ক্যারেক্টার ইউজ করে কিন্তু এখান থেকে যে পজিশনটা রোটেশনটা নেওয়ার চেষ্টা করবেন এবং দুইটি প্লেয়ারকে হারানো হয়েছে, দুইটি প্লেয়ারকে রিকল করা দিকে প্রত্যেকটা প্লেয়ার একদম স্যান্ডউইচ অবস্থা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি যাদের উপরে চড়াও হওয়ার বিষয় সেটা কিন্তু হচ্ছে না,